গাজা শান্তি চুক্তির প্রথম দফায় একমত হয়েছে ইসরায়েল এবং প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। জানা যাচ্ছে ইতিমধ্যেই গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে দিয়েছেন ইহুদি দেশটি। এই পরিস্থিতিতে ফের মার্কিন প্রেসিডেন্টের দ্বারস্থ হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তার বক্তব্য, গাজায় যদি শান্তি ফিরতে পারে তাহলে ইউক্রেন সংঘাতও মিটতে পারে, কিয়েভেও শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। শনিবার ট্রাম্পকে ফোন করেন জেলেনস্কি। গাজা শান্তি চুক্তির জন্য তিনি অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্টকে। একই সঙ্গে ইসরায়েল হামাসের মতো রাশিয়া ইউক্রেন সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট তার এক্স হ্যান্ডেলে লেখেন, ট্রাম্পের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। কথোপকথনটি যথেষ্ট ইতিবাচক এবং ফলপ্রসূ ছিল। গাজা শান্তি চুক্তির জন্য তাকে অভিনন্দন জানাই। ইসরায়েলে হামাস যুদ্ধ যদি বন্ধ হতে পারে তাহলে যে কোনো যুদ্ধই বন্ধ হতে পারে, শেষ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। উল্লেখ্য, 3 বছরের বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সেই যুদ্ধ থামানোর চেষ্টা করেছিলেন, আলাদা আলাদা করে বৈঠক করেছিলেন দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেও, কিন্তু তাতেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। এই অবস্থায় শোনা যাচ্ছে ট্রাম্পের সঙ্গে ফের আলোচনায় বসবেন জেলেনস্কি। তার দাবি, ইউক্রেনের জন্য নিরাপত্তার গ্যারান্টি ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে আলোচনা করবেন তিনি। কিয়েভের দাবি, যদি রাশিয়া যুদ্ধবিরতির পথে না হাঁটে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হোক। এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে ফোনেও কথা বলেন জেলেনস্কি।